আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেন, উম্মত যেই জায়গায় একবার দুরূদ আদায় হয়, কয়বার? একবার। আমার নবী বলেন, যেই জায়গায় একবার দুরূদ আদায় হয় সেইখানে ৭০,০০০ রহমতে নাজিল হয়। আমরা রহমত চাই কি চাই না? আমার সাথে জবান খুলে বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। আর শুনবানি আমার নবীর কাহিনী, বলেন আর শুনবানি আমার নবীর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার আপনার নবী আমাদেরকে দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? এই বিশ্বাস আমাদের আসেনি? মরে গেছে, হসি গেছে, দেখবো কত? আসতে কইন, কেউ শুনবো? আমার নবী কি মরা নবী? বলেন বলেন, নবী শরীরে জিন্দা, রওজাতুন নবীতে আমার নবী আজান দিলে নববীতে নামাজ পড়ে। রুকুর মধ্যে যাইয়া তোমরা বলো সুবহান রাব্বিয়াল আযীম, আমার নবী বলে রাব্বি হাবলি। এমন নবী মদিনাতুন নবীতে শুয়ে আছেন, উম্মতের জন্য কান্দে, আর উম্মত কয় নবী মরে গেলে হয়ে গেছে, এদের জন্য আমার নবী কান্দে না। নবী কান্দে আজকে যারা এই মাহফিলে বসে গেছে আমার নবীর মহব্বত নিয়া, প্রেম নিয়া। কথা কোন ঠিক কিনা? আমার নবীর উম্মত যারা, আমার আল্লাহ কয় আমার বান্দা তারা। আমার নবীর উম্মত যারা হইতে পারে নাই, আমার আল্লাহ কয় আমি তাদেরকে বান্দা বলে স্বীকৃতি দেই না। যদিও আমি খাওয়াই, আমি ভরাই, আমি রহমান রহিম, আমারে মানলো আমি খাওয়াই, না মানলো উনি হচ্ছে রহমান রহিম। তো এই জন্য আমরা মদিনার কদমে যাওয়ার দরকার আছে নি? আমার নবীর দরকার আছে নিও। তো নবীজি দেখেন, এই মুহূর্তে নবীজি দেখে। এবার মৌলবী কইব আমরাও দেখি কি? আমি আমরা দেখি না? আমরা আমার দেখেননি? দেখেন না আমারে? আমি আপনাগুলো দেখি না? তো নবীও দেখে, জালালিও দেখে, এক হইয়া গেছে না? এরে আমি দেখি কিন্তু একজন কো চিনি না, আমার নবী সবাই রে চিনে। আমার নবী শুধু চিনে না, আমার নবী সবার নাম জানে। আমি গত কিছুদিন আগে একটা পত্রিকায় সংবাদ দেখছিলাম, ভারতে এক লোক বেটা বিয়ে করছে ৬০টা, কয়টা ছেলে মেয়ে ২৫০-এর উপরে। এই গত কিছুদিন আগে আমি দেখছি ২৫০ ছেলে মেয়ে। আব্বা ছেলে মেয়ে গুণ চিনেনি? আমার কয় না, বলে চিনে। কি কথা বলেন, চিনে না? ২০০ হোক ৩০০ হোক, আদম নবীর জোড়ায় জোড়ায় সন্তান হয় নাই, তো আদম নবী চিনে না? আব্বা যেইভাবে সন্তান চিনে, আমার নবী এইভাবে উম্মত চিনে। আব্বা যেইভাবে সন্তানের নাম জানে, আমার নবী এইভাবে উম্মতের নাম জানে। এটা বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান, আর তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী। কথা কোন ঠিক কি? আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে হতে চলার তৌফিক দেয়। আরো জোরে কোন আমিন। এখন বাবা যুক্তি দিবে, কয় নবীও দেখে, আমরাও দেখি। তো আমরা দেখি, এটাও বাস্তব, আমি দেখতেছি, কিন্তু আমরা পর্দার আড়ালে দেখি না। আমার নবী পর্দার আড়ালও দেখে। আমার কথা কয় না? দলিল, আমার নবী বলেন, ইন্নাল্লাহা কাদ রাফা লিআদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নামা উনজুর ইলা কাফি, রাওয়াহু তিবরানি ওয়াল হাকিম ওয়া আন আব্দুল্লাহ ইবনে ওমর, হাযা হাদিসুন ওয়া সহিহুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত আমার। সবাই এভাবে হাত পাতেন, এভাবে হাতের তালকা দেখেননি?
আচ্ছা আমনের তালকাটা কি আমনের তে দূরে না কাছে? আমার নবী কমত রে, তোমরা যেইভাবে হাতের তালু দেখো, আমি আল্লাহর জাতের কসম খাইয়া কই ৮০,০০০ আলম ১৮,০০০ জাত আমার আল্লাহ এমন ক্ষমতা আমারে দিছে, আমি হাতের তালকায় দেখি। তাহলে আমনে আছেন করিমগঞ্জে, কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার নবী বলতেছে বাংলাদেশটা আমার হাতের তালুতে। তাহলে করিমগঞ্জ কোন গ্রাম না এটা? আটকাভাড়া। করিমগঞ্জ আটকাভাড়া আমরা আছি, কিন্তু নবী বলতেছে আটকাভাড়াটা আমার হাতের তালকায় আছে। তাহলে নবী আটকাভাড়া আসতে হয় না, আটকাভাড়া নবীর সামনেই আছে। তারপরও নবীর ক্ষমতা আছে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যে থা ইচ্ছায় সেটা আমার নবী যাইতে, এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। যুক্তি দেয়, নবীও খায় আমরাও খাই, কয়নি তো কথা তো হাসা না। নাউজুবিল্লাহ কইছো কি? নবীজি খাইছে না? আমাকে কথা কনা তো নাউজুবিল্লাহ কম যাইতো না, হাসা কথা। নবীও খাইছে আমরাও খাই, নবীও দেখে আমরাও দেখি, নবীও বিয়ে করছে আমরাও করি, নবীরও ছেলে মেয়ে আমরারও ছেলে মেয়ে, নবীও বাজারে গেছে মসজিদে গেছে আমরাও মসজিদে যাই বাজারে যাই, নবীরও ছেলে মেয়ে আছে আমরারও আছে, নবীর শরীরও রক্ত ছিল আমরারও রক্ত আছে, তাই নবী আমাদের মতো একজন সাধারণ মাটির মানুষ। যুক্তি দেয়নি ওরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে থাই হুঁশিয়ারে মুমিন, থাই হুঁশিয়ারে, ঠিক কিনা? আবার আমার যুক্তি দিয়া যুক্তি, দলিল দিয়া দলিল, দলিলের লগে যুক্তি চলবে না, যুক্তির সাথে দলিল চলবে না, দলিল দিয়া দলিল খণ্ডন, যুক্তি দিয়া যুক্তি খণ্ডন, কথা কন ঠিক কিনা? আব্বার আমার নবীও খায় তুমিও খাও, মানলাম। কোরআন থেকে আল্লাহ প্রমাণ করে, কোরআনে তাওরিকে শামজিল দোয়া ইমাম জোজি উল্লেখ করতেছেন, একটা মানুষ না খাইয়া 18 দিন বাঁচে। কয়দিন? 18 দিন। এই বিজ্ঞান কোরআন থেকে, কোরআনের বাইরে কিছু নাই। এই বিজ্ঞান কোরআন থেকে রিসার্চ করে দেখতেছে, তারা বলতেছে 17 দিন। কয়দিন? তাহলে কোরআন আর বিজ্ঞান কাছাকাছি। ইমাম জৌজি বলে, একটা মানুষকে যদি হাত বেঁধে পাও বেঁধে রুমের ভিতরে তালা মেরে রেখে দেওয়া হয়, বিনা আহারে 18 দিন বাঁচতে পারবে। কয়দিন? 18 দিন। তাহলে একটা মানুষ আনায় খানায় কয়দিন বাঁচে? কথা কনা কা এর মৌলবী আমার নবী একটা রোজা রাখছে 40 দিন। এটাকে সাওমে বা সালে রোজা বলা হয়। কয়দিন? 40 দিন। বলে হুজুর আমরা তো রাখি 30 দিন। রাখি না? সামনে রমজান আসতেছে না? বলেন আমরা রাখি কয়দিন? নবী রাখছে কয়দিন? এবারও শুনেন, ও আটকাভাড়ার মুসলমান, আমরা 30 দিনে একটা মাহফিলে আসেননি আপনারা না? তো কথা কর না, 30 দিনে একটা কয়টা? আমি কইলে বুঝে হয়ে যাব না, আমার ভুল হইতে পারে না। আমি মানুষ না, কি আমি মানুষ না? তো মানুষের ভুল আসেনি, তো আপনারা শুধরে দিয়েন। আমরা 30 দিন রোজা রাখি, 30 দিনে একটা কয়টা? আমার নবী রাহমাতাল লিল আলামিন 40 দিনে রাখছে একটা। ও মৌলভী সাহেব, আমরাও খাই তুমিও খাও নবীও খায়, মানলাম। এই যুক্তি দিয়া যে নবীরে আমাদের মতো প্রমাণ করো, তুমি যদি 40 দিন আনায় খানায় থাকতে পারো, আমি মানগুম নবী আমাদের মতো। কি কথা কন?
আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী গো আপনার কর্ম উম্মতের জন্য ধর্ম। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কই নবীজি 40 দিন রাখছে, আমিও রাখবো। তো সিদ্দিক 7 দিন রাখছে। কয়দিন? 7 দিন রাখার পরে মাগরিবের নামাজে সিদ্দিক আকবর নাই। খাড়ের লগে আলী, আমার নবীকে আলীও আপনি জানছেন, আমার সিদ্দিকের একটু খবর নেন। আলী যাইয়া দেখতেছে, বিনয় বসলে গো মুর্শিদ, বিনয় বসলে ও মুর্শিদ ডাকি যে তোমারে। আলী যাইয়া দেখতেছে সিদ্দিক আকবর খাটের লগে শুইয়া, মানে লড়তে পারে না। কয়দিনে? 7 দিনে। আমার নবী আসলেন, সিদ্দিক উঠতে চাইলেন। আমার নবী কো সিদ্দিক উঠেন না, শুইয়া থাকেন। আপনার এই অবস্থা কেন? কই নবী গো, নবীজি আমি বলবো কি মনের বেদন। আমার বিশ্বাস তুমি নবী জানে নিরঞ্জন। ও তুমি কইরাছ কি আজব লীলা, তুমি কইরাছ কি আজব লীলা, তোমার নামে নামে যোগ মিলন। লা ইলাহা ইল্লাল্লাহ কয় হরফ? 12 হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10 হরফ। ওমা, তুমি আল্লাহর লগে মিললে না শিরক হয়ে যাইব। তাহলে আল্লাহ শিরক বোঝে না। এরে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নুকতা নাই, আছে নেই? তার মানে আল্লাহর কোনো দোষ নাই। দোষ গুণের ঊর্ধ্বে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ প্রমাণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে নুকতা নাই। জগতের মুসলমান, আমার নবীরও কোনো দোষ নাই। আর মৌলভী সাহেব বলতেছে আমার নবী নাকি দোষে গুণে মানুষ। নবীজি মানুষ, তবে আমাদের মতো নয়, সুরাতে মানুষ। কথা কোন ঠিক কিনা? জিনসে ভাষা, দেখতে মানুষ, নমুনার মানুষ। ওরে মুসলমান, মুসা নবীর হাতে একটা লাঠি ছিল, শুনছেন না? তো ফেরাউনে যখন জাদুর সাপ ছাড়ি দিত, আল্লাহ কয় বন্ধু মুসা আপনি লাঠিটা ছেড়ে দেন। লাঠি ছাড়তে দেরি, বিশাল সাপ এভাবে হা করে রয়েছে। ফেরাউনে যত জাদুর সাপ ছাড়ছে সব খাইয়া লেছে। এবারে সাপ খাইয়া লাদাইতেছে। ওরে যাই না ল তোর পীরের কাছে, সাপের মাথায় ব্যাগ নাচে, তবু সাপে মাথা লড়ে না। সাপে লড়ে মুসা নবী। আচ্ছা আপনি কি সাপ ধরবেন? মুসা নবী ভয় করতেছে। আল্লাহ কয় বন্ধু মুসা আপনি ভয় করেন না, ধরেন। দৈত্যে তেরি আবার লাঠি হইয়া গেছে। ওরে আজকা ভাড়ার মুসলমান, এটা কি লাঠি না সাপ? একটু আগে সাপ হয়েছে, ব্যাং খাইছে। এবার বলেন লাঠি না সাপ? লাঠি আঞ্জির গাছের একটা ডাইল। এইটা বেহেশতের থেকে আসছে। লাঠিটা আসলো কোত্থেকে? এটার হাকিকত আল্লাহ যখন আদামানা নবীকে আম্মাজান হাওয়ার সাথে শাদী দিলেন, এই লাঠিটা আঞ্জির গাছের ডাইল, ৭৩টা ডাইল। এই জন্য ইমানেরও ৭৩টা ডাইল। আল্লাহ আদামানা নবীকে এটা গিফট করছে। এই জন্য বিয়ের মধ্যে উপহার দেওয়া জায়েজ আছে, লেকিন যৌতুক নেওয়া হারাম। মেয়ের বাপ যদি খুশি হইয়া, ছেলের বাপে যদি কিছু চায় নাই, জামাইয়ের ভাটি কিছু চায় নাই, তাদের দাবি নাই, তো মেয়ের বাপের তো আক্কল কম নয়। আমার কথা কয় না? খুশি হইয়া জামাইয়ের একটা মোটরসাইকেল দিছে, জামাই শিক্ষিত, চাকরিজীবী, গ্রাজুয়েশন পাস, তাহলে আব্বা, মেয়ের আব্বা যদি খুশি হইয়া একটা হুন্ডা কিনে দিল, এটা কোনো যৌতুক নয়।
কিন্তু আমনে যদি কইলেন না আমার হুতের হুন্ডা দেওয়ান লাগবো, টিভি দেওয়ান লাগবো, ফ্রিজ দেওয়ান লাগবে, এত টেয়া এডি যৌতুক। এই যৌতুক হারাম। হারাম নিয়ে যে বিয়েগুলা করে এগুলাও হারাম। আব্বার আমার আল্লাহ তাহলে বিয়ের মধ্যে উপহার দেওয়া সুন্নতে মুআল্লাহ, আল্লাহ পাকের সুন্নাত। আদামানা নবীকে আঞ্জির গাছের টাইলটা দিছে। এবার বলো এটা কি লাদিনার সাপ, রঙের সাপ, নমুনার সাপ? আমার নবী রঙের মানুষ, নমুনায় মানুষ। এরে মানুষের সুরুত ধরলেই যদি মানুষ হইয়া যায়, নূরের ফেরেশতা জিবরাইল আমিন 26,000 বার আমার নবীর কাছে আইছে, অসংখ্য বার দাহিয়া কালবির শুরুতে এসেছে। একদিন দহিয়া কালবির শুরুতে দৈত্য, একদিন দহিয়া কালবিও মঞ্চে আছে। সুবহানাল্লাহ। তখন জিবরাইল আর কারো শুরুত ধরে না, দহিয়া কালবির শুরুত। কারণ আজকে জিবরাইলও আইছে। তোর মানুষ আর নবীর দিকে যায় না, দহিয়া কালবির দিকে চায়। আজ যে দহিয়া কালবিদ কয়জন? মানুষ তো আল্লাহর হাবিব দেখে নেই। আমার নবীকে কিও আর নবী কি সমস্যা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দহিয়া কালবি কয়জন? আমার নবী কো একজন। তো সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ আজকে যে মঞ্চে 2 জন। সুবহানাল্লাহ। এবার নবীজি বলতেছেন জিবরাইল আমিন আপনি দাঁড়ান। তো জিবরাইল আমিন দাঁড়াইছে, আমার নবী পরিচয় করে দিছে ইনি হচ্ছেন 7 আসমানের উপরে জিবরাইল। আমার নবীকে জিবরাইল একটা সালাম দেন। এই জিবরাইলের সালাম যারা পাইছে তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। তো জিবরাইল দহিয়া কালবি জিন কথা কয় না কিটা কি দহিয়া কালবি কিটা? তো জিবরাইল যে মানুষের সুরত ধরল, মানুষ কম যাইব হ্যাঁ? মানুষ হইলে যে মাটি, তো জিবরাইল তো মানুষের সুরত ধরছে। তো এবারে জিবরাইল কি মাটির মানুষ? সাইয়েদানা ঈসা রুহুল্লাহ উনি তো মানুষ। উনি কি নীল আকাশের নিচে কেউ যদি প্রমাণ করতে পারে উনি মাটির মানুষ, আমি 1 কোটি টাকা দিব। ঈসা রুহুল্লাহ। হ্যাঁ, যাক ওইদিকে যাইতাম না। তাহলে ঈমান রাখেন আমার নবী মানুষ, তবে রঙে, শুরুতে, দেখতে। কথা কোন ঠিক কিনা? নবীজি খাইছে, আমরাও খাই। এখন আপনি বলবেন মৌলভী সাহেব আমার নবী 40 দিন খায় নাই, রোজা রাখছে, আপনি রাখেন, পারবো নেই? এবারে সিদ্দিক কয় নবী গো আপনি যে 40 দিন রোজা রাখলেন, এই রোজাটা আমি রাখার চেষ্টা করলাম। আমার নবী কো আইয়ুকুম বিসলি, কে আছো আমার মতো? আমি কারো মতো নয়, কেউ আমার মতো নয়। সিদ্দিক রে আমি যাহা দেখি কেউ তাহা, আমি যাহা শুনি কেউ তাহা, আমি যাহা বুঝি কেউ তাহা। সিদ্দিক আমার আল্লাহ খাওয়ায়। এ নবী আগমত ইমান থাকবো কইলে। এবারে দেখো বাবা, তুমিও খাও আমিও খাই, সবাই তো নিশ্চয় রাতের খানা খাইছেন। কেউ গোরমা, কেউ পোলাও, কেউ গোশত, কেউ শাক শুটকি, আল্লাহ খাওয়াইছে। আলহামদুলিল্লাহ বলেন, উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জন্যই কইলাম, অনেকে খাইছেন, খাই আলহামদুলিল্লাহ কর না। আমরা কবি না হারে হুজুর খেয়ে আল্লাহ না গড় খাইছো খানা মাহফিলে কো আলহামদুলিল্লাহ। আমরা এরিনা বান্দা আরে ওমা কথা কয় না, আরে বিসমিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ নাই। এরপর আমার আল্লাহ কিন্তু রাগ করে না। ও আহ, আল্লাহ একটু রাগ যদি করতো, একটু রাগ যদি করতো, খোদায় কবে পৃথিবী ধ্বংস করে দিত। কথা কম ঠিক কিনা? রাত্রের খানা খাইলা, বালা খাইলা, খারাপ খাইলা, সকালবেলা লেফটিনে গেলে ফাঁক না না ফাঁক, একটু কথা কইেন। আপনারা কথা কইলে আমি আলোচনা করব, কথা নাই আমি আলোচনা বন্ধ করে দিও। রাজি আছেন নিবা? লেফটিনে গেলে ফাঁক না না ফাঁক, দুর্গন্ধ না সুগন্ধ, তিতা না মিডিয়া। বেলে হুজুর এটা কইতে পারতাম না, দুর্গন্ধ সেটা কম যাইব।
আব্বারা আমার, তুমি লেফটিনে গেলে কুরমা খাইয়া, ফলাও খাইয়া, বিরিয়ানি খাইয়া, সুস্বাদু খাবার খাইয়া, গন্ধযুক্ত খাবার খাইয়াও যদি লেফটিনে যাও, দুর্গন্ধ হইয়া বাহির হয়, নাপাক হইয়া বাহির হয়। আমার নবী বলেন ইউখরাত গাদরাত হামারা বিজি জুদা, ইউখরাত গাদরাত হামা মা নূরে খোদা। আমার নবী যদি শুটকিও খাইতো রে, এটা নূর হইয়া বাহির হইত। ওরে মৌলবী, আমার মতো প্রমাণ করো, তুমিও খাও, আমার নবীও খায়। আমার নবী যদি শুটকি খাইতেন, নূর হইয়া বাইর হইতেন। তুই যদি কোরমা ফলাও খাস, দুর্গন্ধ নাপাক হইয়া বাইর হয়। এখন তোর পায়খানা দুনিয়ার কুত্তাও খায় না। কি কথা কন? মানুষের পায়খানা কুত্তা খায়নি। মুরব্বীরাও এক সময় খাইতো নি, বা মুরব্বীরা ইও খাইতো নি এক সময়। আচ্ছা, কুত্তায় মানুষের খুব খাইতো নি, এক সময় খাইতো, এখন খায় না। তো জালালি সাহেব কেন খায় না? আল্লাহ বলেন আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমার নবী বলতেছেন, ও জগতের মানুষ, আল্লাহ কয় সুদ এবং ঘুষ হারাম। কেন বলতেছেন? সুদ কি? জোরে বলেন, সুদ কি? আর আমার নবী বলতেছেন, সুদ খুরে যাহা খায় সব কুত্তার গু খায়। ও কুকুর, এখন পায়খানা কেন খাও না? বলে এই জন্য খাই না, এক সময় আমরা খাইতাম মানুষের গু, এখন মানুষ খায় আগ গু। আল্লাহ আমাদেরকে সুদ ঘুষ হইতে হেফাজত কর। আমরা কইতাম যে কুত্তার গু যদি সোনা দেয়, ফায়ের নিচে পড়ে, 7টা ডুব দেওয়া লাগে। তো কুত্তার গু খাইলে যদি 7টা, ছটলে যদি 7টা ডুব, খাইলে কটা ডুব? ইয়ে কথা কর না। অজু না বানাইলা, এই যে অজু বানাইলা মৌলবী সাপ, অজু বানাইলা, ভিতরে অজু আসেনি। এই জন্য পীরের কাছে যাও। এই বাহ্যিক অজু শিখবা মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। ভিতরের অজু শিখতে, এটার নাম কয় এলমে তাসাউফ। এই জন্য পীরের কাছে যাও। যাই না লতর পীরের কাছে, সুবহানাল্লাহ কইতা না? আরে বড় কুত্তার গু ছটলে 7টা ডুব। তো কুত্তার গু খাইলে কিয়ামত পর্যন্ত ডুবাইলে অজু হইব নি? অজু যে বানাইলা, ভিতরের অজু আসেনি। ভিতরের অজু না থাকলে তো না পাক নামাজ। কথা কোন ঠিক না? ওরে দমে দমে জিকির কর, ও তোর অজুত কর পরিষ্কার। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা আমার এই জন্য এলমে তাসাউফ শিখতে হইব, আল্লাহর ওলিদের কাছে যাইতে হইব। একদল তো ওলি আল্লাহ মানে না। কথা কন না? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে যাওয়ার হুকুম কার? ওলি আল্লাহর কাছে যাওয়া হুকুম কার? আমি বলবো, মৌলবী নোট করেন সূরা আরাফ। কোন সূরা? আরাফ। বলেন কোন সূরা? 56 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহ, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন ইন্না, মোল্লা কয় মানি না। ইন্না কে কয়? আল্লাহ। আর একদল আছে কম ওলি আল্লাহ বলতে কিছু কয় নিও, আপনাকে দিকে মনে না, ওলি আল্লাহ বলতে কিছুই নাই। আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহ, যদি আল্লাহর রহমত পেতে চাও, ঘোষণা কার? আল্লাহ। কারিবু, নিকটে, মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের কাছে। রেলগাড়ি যেইভাবে ভাইতে হইলে আজাগায় কুজাগায় পাওয়া যায় না,
রেলগাড়ি ভাইতে হইলে স্টেশনে যাইতে হয়। আব্বার আমার স্টেশন হইল রেলগাড়ি থাকার জায়গা। স্টেশন সারা রেলগাড়ি থামে না। আল্লাহর ওলিদের দরবার গুনা হইল রহমতের স্টেশন। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? পাগল মন আমার ভুলিও না আউলিয়ার দরবার, পাগল মন আমার ওরে আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খোদার, ভুলিও না জোরে পাগল মন আমার ভুলিও না। এবার দেখেন, আমার নবী খাইলে বের হয় নূর, আর তুই যেটা খাস এটা গেলে কুত্তন খায় না। তাহলে তফাৎ আসেনি তো? নবী আগমত ইমান থাকবো কইলে। এবার 3 নাম্বার যুক্তি কয় নবীও ঘুমায় আমরাও ঘুমাই, কয়নি? আরে বেটা শুন, আদামানা নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহর নবীরা যদি ঘুমাইতেন, হাদিসে আসছে নবীরা ঘুমাইলে ওযু ভাঙে না। সুবহানাল্লাহ কোন? নবীরা ঘুমাইলে ওযু ভাঙে, আমরা ঘুমাইলে তো তফাৎ হয়ে গেল না? এটা হলো সব নবীর কথা। তাহলে আমার নবী তো দূরের কথা, অন্য অন্য নবীরও আমাদের মতো অনেক পার্থক্য নবীদের মধ্যে। এবার দেখো, এখন বাজতেছেন প্রায় 12টা, আমরার কোনো নামাজ আসেনি। কি নামাজ আসেনি? নাই, এখন কোনো নামাজ নাই। এশার নামাজের পরে ফজরের আগ পর্যন্ত বাংলাদেশের মুসলমানের জন্য কোনো নামাজ নাই। কিন্তু আমরার না নামাজ নাই, সারা পৃথিবীর কি নামাজ চলেন না? এখনো সৌদি আরবে আসার নামাজ মনে পড়েও না। আমার কথা কন না, বা পড়তেছে, প্রিপারেশন নিতেছে। ইউরোপে যান আসর, আমেরিকাতে যান জোহর, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে যান তারা ফজর। তাই 24 ঘন্টা আল্লাহর দুনিয়াতে দুনিয়া কার? আরো জোরে কন। সমস্ত দুনিয়ার উপর ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার উপর ক্ষমতা কার? এই মুহূর্তে বাংলাদেশে নামাজ নাই, আমেরিকাতে আসেনি, তো বাংলাদেশের মুসলমানরা এখন সালাম দিবে না ঘুমানোর টাইম, ঘুমাইয়া যাইবা বাজানো। 24 ঘন্টা তো সারা দুনিয়ায় সালাত, 24 ঘন্টায় সারা দুনিয়ায় আজান। এবার আজানের পরে মুসলমানেরা নামাজে নবীরে সালাম দেয়নি, দেয়নি। তো নবী যদি ঘুমাইয়া যায়, 24 ঘন্টা যে মুসলমানেরা নবীরে সালাম দেয়, তাহলে আমার নবী যদি ঘুমাইয়া যায়, সালামের উত্তর লইব তোর কোন জেডায়? কথা কর না। এই জন্য তুমি ঘুমাও, আমি ঘুমাই, আমার কামলিওয়ালা নবী ঘুমায় না। আমার নবীজি রহমতের মূল, আমার নবীজি ঈমানের মূল। কথা কন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী ছাড়া কোনো বান্ধব নাই। ঠিক কিনা? ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নামাজ রোজা চাই রহনা, আমার নামের দরদ বইল না। বলেন নামাজ রোজা আমার নবের দরদ বইল, আমার নবীর দরদ না বলিলে, নবীর মহব্বতে
নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এসমে জাতের জিকির করে রাজি আছেননি? এসমে জাতের জিকির করলে অসুবিধা আছেনি? এসমে জাতের জিকির করলে কি হয় জানার দরকার আছেনি? দুই রকমের জিকির, একটা নফি আসবাত, একটা এসমে জাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নফি আসবাতের জিকির করলে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এসমে জাতের জিকির করলে মান্না গুমজুম দর জমিনে আসমা লেকে গুমজুম তর কলবে মুমিনা। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় উম্মত আরশ কুরসি লৌহ কলম ভাইবা কই, খুঁজা ভাইবা কই? নাই সাগরে, নাই পাহাড়ে, নাই দরিয়া। আমার নবী কয় কুলুবুল মুমিনা আরশিল্লাহ, এই মুমিনের কলব আল্লাহর সিংহাসন। কার সিংহাসন? এখন আল্লাহ নাই, আছে শয়তান, দখল করছে শয়তান। কথা কর ঠিক কিনা? এই জন্য নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, মা বাবার খেদমত মনে চায় না, সুদ ঘুষ ভালো লাগে। এই শয়তানে পায়খানা কইরা আমরা দেশে যারা মানুষের পায়খানার কালারটা বেশিরভাগ হলুদ টাইপের হয়। মা কথা কয় তরকারিতে হলুদ খায় যে, মা কথা কয় যারা বুড়া মানুষ পান খায় এটা করে একটু লাল টাইপের, আমার কথা কয় না। আবার যারা খয় আর খায় এটা করে একটু কালা টাইপের, আমার কথা কয় না। এখন তো মানুষ যেই ঘরে থায় সেই ঘরে পায়খানা করে। এখন লেট্রিন কোথায়? কথা কয় না। আগে আসিল কোথায়? বাইরে। আবারও ঘরে ন, আগে মানুষে খাইতো গড়, পায়খানা করতো এরি ক্ষেতের লাইল, রাস্তার কান্দা। আমার কথা কয় মানুষ বদ্র হয়েছে, অন গড় খায় গড় খায়। তো শয়তান ঘরে খায়, ঘরে আগে বাজানো। শয়তানের খানা কি? শয়তানের খানা হইল তুঙ্গ পায়খানা, তোমরা পায়খানা। তো এডি পায়খানা করলে কি হইব জানি? অবস্থা খারাপ, এমন কালা হইয়া গেছে রে। এই জন্য আল্লাহর ইবাদত নবীর দুরূদ মনে চায় না। যতক্ষণ পর্যন্ত না কলবটারে পরিষ্কার করতে পারিবা, আল্লাহর কসম আল্লাহ নবী তোমার মনে ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা? এখন এই কলবটা পরিষ্কার করার দরকার আছে নি? তো এই শয়তানকে তাড়াইবার দরকার আছে নি? তো ছুরি দিয়ে একটা গাই দাও, হ্যাঁ, আতুরা দিয়ে একটা বাড়ি দাও, এসিড ডালি দাও। ওরে মনের কলব দুধে ধুইলে, ঠিক কিনা? মনের কলব দুধে ধুইলে পরিষ্কার তোর হবে না। লোহা লোহারে বানাইলারে কাঁচা সোনা। আমার মুর্শিদ গুণমণি, আমার মুর্শিদ পরশমণি, লোহা লোহারে বানাইলারে কাঁচা সোনা। কথা কোন ঠিক কিনা? রিতমা যারে যার ফুটেছে হোল, দেখিলে মন প্রাণ হইবে রে আকুল। ওরে দেখলে ছবি পাগল হইবি, ঠিক কিনা? ওরে দেখলে ছবি পাগল হইবি, স্বরূপ কখন ভুলবি না। লোহা লোহারে বানাইলারে কাঁচা সোনা। বাজান আমার, আল্লাহর এসমে জাতের জিকির ছাড়া কলব পরিষ্কার করার কোন রাস্তা নাই। এসমে জাতের জিকির, আল্লাহ নামের জিকিরের ধাক্কা যখন দিবা, ওই শয়তানের গড়টা বাইঙ্গা সুরমার হইয়া যাইব। এবার আল্লাহ নামের জিকির করার দরকার আছে নি? আমাকে কেউ কইলেন না যে আল্লাহ নামের জিকির করার দরকার আছে নি?
ও আমার আটকা পাড়ার মুসলমান, অত্যন্ত হৃদয় ভরা, দুঃখ ভরা, মন ভরা কথা বলতেছি। বাংলাদেশে একজন আলেম নামের জালেম বের হইয়া গেছে। বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না। কি সুবহানাল্লাহ কইছেন? আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। একটু আস্তে কর, কেউ নিয়ে এলে যাই। এত জোরে কই না, কেউ শুনবো আপনারা বেটা। আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। তো মোল্লা যে কইলো এতদিন নবীর বিরোধিতা করছে, মানে আল্লাহ জিকিরের বিরোধিতা করে, তাহলে বোঝা গেল এটি আল্লাহ মানে না। কথা ঠিক না? যুক্তি দিয়া যুক্তি, দলিল দিয়া দলিল। মোল্লাই বলল আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। মোল্লাই কোন দলিল দিতে পারে নাই। জালালি দলিল দিব। আল্লাহ আল্লাহ জিকির করা জায়েজ আছে কি নাই? আমি কইলে তো দলিল তো লাগবে। কথা ঠিক কিনা? আচ্ছা, দলিলে যদি থাকে, কোরআনে যদি থাকে, আমরা আল্লাহ আল্লাহ জিকির করতে অসুবিধা আছে না? আব্বার আমার এই মৌলবী জিকির শিখাইতে আসে নাই, আইসে বুলাইতো। কথা ঠিক কিনা? ওরে মৌলবী, তোমার কাছে আমরা জিকির শিখার দরকার নাই, কারণ এইটা ওলি আল্লাহর দেশ। এই দেশে আল্লাহর ওলিরা আমাদেরকে জিকির শিখাইছে। কত দরবার আছে এই দেশে, আছে না? কালিয়াপুর, বান্ডার শরীফ, আট্টসি, সারসিনা, সোনা, কত দরবার। আপনাকে দিকে যে হুজুর কইল যে কোন দরবার, এটা মহিষার কান্দি, এরপর আবু বকর সিদ্দিক হুজুরের দরবার। এভাবে বিভিন্ন দরবার আলাদা, কিন্তু জিকির আলাদা না। আমার কথা কয় না? ডাকতে হয়তো বিভিন্ন রকমে ডাকে। কেউ আস্তে ডাকে, কেউ জোরে ডাকে, কেউ খাড়াই, কেউ বই, কেউ হুতি। আমার কথা কয় না? ডাকে কারে? ঢাকার ধরন হয়তো আলাদা। কেউ খাড়াইয়া, কেউ শুইয়া, কেউ বসিয়া, কেউ আস্তে, কেউ জোরে, কেউ জলি, কেউ কবি। লেকিন যেই নাম নিয়া ডাকে এটার মধ্যে কোনো তফাৎ। ডাকার ধরন আলাদা। কথা কয় না? ডাকার ভঙ্গি আলাদা, কিন্তু যেই নামে ডাকে নামটা কিন্তু আলাদা। এখন মোল্লা আয়া কয় এই নামে বলে ডাকা যাবে না। মৌলবী, তোমার কাছে জিকির শিখতাম না, কারণ আমরা ওলি আল্লাহর ভক্ত। ওই আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কইতে আপনি কথা সময় আসেনি আপনার কাছে? 12টা তো বাজে গেছে। গতবার আর কই গেছিলাম যে বা আমারও যদি আনো তোমরা মাইক দিবা আগে। ওই দাওয়াত দিলা 5-6 তারিখ। কয় তারিখ? কথা কয় না? হোস্টেলটা কই? যেটা না হোস্টেল, মাইক 6 তারিখে দিছি, 12টার আগে। তো মাইক দিছে 6 তারিখ, ওয়াজ দেখার 7 তারিখ। কি হইব? কথাটা হইল দাওয়াত দিলা 6 তারিখ, ওয়াজ করাইবা 7 তারিখ। এইটা কোন কথা? আমি তো দূরের মানুষ রে বাবা। এখান থেকে মিনিমাম বৈরবে যে বিশ্ব রোড আছে না, বৈরব আমার বাড়ি থেকে 160 কিলো। নাকি কাছে নিও বেটা? এই হিসাব নিকাশ করি তো কথা কইতে বাবা। সবকিছু আবেগে চলে না, কিছু বিবেকও খরচ করা লাগে। তো আল্লাহর নবী মুসা কালি যতক্ষণ মদিনাওয়ালা দেহে শক্তি দেয় আপনারা থাকেন, চলবে ইনশাল্লাহ। 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবারে মুসা নবী যাইতেছে আল্লাহর দরবারে কথা কইতে। উনি কালিমুল্লাহ, জিনার সাথে আমার আল্লাহ দৈনিক 1000 কথা বলতেন। আস্তে কত সুবহানাল্লাহ। আরে কয় না রে? আচ্ছা সুবহানাল্লাহ লোকে আমরা দুশমনী আছেন কোন না কার? আচ্ছা সুবহানাল্লাহর সাথে কার কার দুশমনী আছে হাত তোলেন। আব্বার আমার মুসা নবী যাইতে যাইতে দেখতেছে একটা পাগল জিকির করতেছে। যে মুসা নবী নরম না গরম? জোরে কর।
পাগলা জিকির করে ইয়া কুরুল, আল্লাহর নাম কিন্তু কুরুল নয়, আমার আল্লাহর নাম ইয়া করিম। তো পাগলা জিকির করে কিটা? কুরুল। মুসা নবী খায় পাগল ছাগল, বেটা গরম তো আমরা মানুষের মধ্যে কিছু গরম আছে না? পাগলের বাচ্চা পাগল জিকির করলে ঠিক করি কর। মুসা নবী গরম না নরম? কেমন গরম দেখেন, একদিন আজরাইল আইছে। আজরাইল ভাগ্য মা কে আইছে? আজরাইল আইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। মুসা নবী সালাম নিলেন, সালাম নিয়ে বলতেছেন আপনি কেডা? আজরাইল বলতেছে আমি মালাকুল মাউত। এটা কাপ দিছে মুসা নবী। আল্লাহু আকবার। কি আমরা আজরাইল সালাম দিবনি? মুসা নবীর দিছে। তাহলে আমার নবী তো দূরের কথা, মুসা তো আমরা মতো না। কথা বলতে মানসুব দিয়ে বলতে আল্লাহর নবীদের সাথে। আজরাইল কেন আসছেন? বলে আল্লাহর হুকুমে। বলে কেন? বলে আপনার রূহ নেওয়ার জন্য। মুসা নবী কাইন্দা দিছে, ও আজরাইল আমার রূহ লইয়া যাইবা, কেমনে নিবা, কিভাবে নিবা, কোন জায়গা দিয়া নিবা? আজরাইল কয় মুসা যদি আপনি অনুমতি দেন আপনার পায়ে দিয়া লইয়া যাই। মুসা নবী ডাক দিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। আমার সাথে সবাই মহব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله مولانا محبت जोरे जोरे अल्लाहुम्मा মাওলানা মুহাম্মদ মাওলানা। যেখানে থাকো যেভাবে থাকো আমার নবীর দুরূদ বইল না, নবীজির দুরূদ না বলিলে নবীজি তোমায় বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। নবী আমরার শিরোমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কষ্ট হইতেছে? দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়? এই দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ শুধু বলে নাই, আমার আল্লাহ নিজেও দুরূদ শরীফ পড়ে।
আমার দয়াল নবী রাহমাতাল লিল আমার নবী বলেন উম্মত যেই জায়গায় একবার দুরূদ আদায় হয়, কয়বার? আমার নবী বলেন যেই জায়গায় একবার দুরূদ আদায় হয় সেইখানে ৭০,০০০ রহমতে নাজিল হয়। আমরা রহমত চাই কি চাই না? আমার সাথে জবান খুলে বলেন রহমতে আলম নবী নূরে মুজাজ